অনেকেই আছেন অল্প বাজেটের ভিতর একটা প্রিমিয়াম ফোন খুঁজে থাকেন, যেমন অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করার ক্ষেত্রে কিংবা আব্বু আম্মুকে গিফট করার ক্ষেত্রে। আজকে এমনই একটা ফোন কিন্তু নিয়ে হাজির হয়ে গেলাম জিও কোম্পানির। আজকে এই ফোনটি নিয়ে বিস্তারিত A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আজকের ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে এই ফোনটির এত নামডাক কেন বাজারে এবং ফোনটিতে কি কি সমস্যা থাকবে, আপনি কিনলে কি কি সমস্যার মুখোমুখি হতে পারেন, সব আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এমটি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আরো নতুন একটা ফিচার ফোন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি যে ফোনটি দেখাবো জিও R27 R27। এই ফোনটি সম্প্রতি একদম নতুন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির প্রথমে যদি আমরা ফিচারসমূহ এক নজর দেখে নেই, আমরা এখানে দেখতে পাচ্ছি 2.4 ইঞ্চ QVGA ডিসপ্লে থাকবে, তাছাড়া MP3 MP4 প্লেয়ার এবং আপনার থাকবে ডুয়েল সিম অ্যান্ড ডুয়েল স্ট্যান্ড বাই, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, ক্যামেরা, অটো কল রেকর্ডার, তাছাড়া ওয়্যারলেস FM এবং রেকর্ডিং। 1000 ফোন বুক ক্যাপাসিটি থাকবে ফোনটিতে। ফোনটি কিন্তু আপনি 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। চলুন প্রথমে আমরা আনবক্স করি। ফোনটি আমরা আনবক্স করার সাথে সাথেই সেই কাঙ্ক্ষিত ফোনটি কিন্তু হাতে পেয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন ভাই, একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন ছিল। ফোনটি আমরা নিয়ে একটু কথা বলবো, তার আগে আমরা প্রথমে বক্স কন্টেন্টগুলো দেখে নেব। এখানে আমরা 1 বছরের একটা ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছি, যে এই ফোনটি আপনি কিনলে অবশ্যই যেখান থেকে কিনবেন সেখান থেকে 1 বছরের একটা সার্ভিস আপনি করিয়ে নিতে পারবেন। তাছাড়া এই ফোনটির ভিতরে আরও থাকবে একটা চার্জার। এই চার্জারটা থাকবে সম্পূর্ণ বি পোর্টের এবং এই চার্জারটা আপনি 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। যেখান থেকে কিনবেন ওইখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আমরা অনেকেই চার্জার কিন্তু নষ্ট হয়ে গেলে ফেলে দিয়ে নতুন চার্জার কিনি, আসলে কিন্তু 6 মাসের রিপ্লেসমেন্ট থাকে চার্জার, আমরা অনেকেই কিন্তু এটা। তারা এই চার্জার দিয়ে আপনার এই ব্যাটারি চার্জ করতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় দিতে হবে, তাহলে কিন্তু আপনি এই ব্যাটারিটা চার্জ ফুল করে নিতে পারবেন। সাথে থাকবে 1200 mAh করা হয়েছে এই ব্যাটারিটা। দেখতেই পাচ্ছেন স্লিম ফোন, স্লিম ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে এই ফোনটির মোটামুটি 1.5 থেকে 2 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর যদি আপনি কম কথা বলেন সেক্ষেত্রে কিন্তু 3 দিন নেওয়া সম্ভব। আর যদি আপনি হিউজ পরিমাণে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 1.5 দিন, 1 দিন কিংবা 2 দিন নিতে পারবেন। তবে অবশ্যই আপনার ব্যবহারের উপর নির্ভর করবে এই ব্যাটারির ব্যাকআপ। তাছাড়া এই ফোনটি যে দেখতে পাচ্ছেন, ফোনটি কিন্তু আসলে অনেক গর্জিয়াস এবং স্লিম ডিজাইন করা হয়েছে এবং প্রিমিয়ামনেস একটা ভাব আছে ফোনটিতে। এই ফোনটি 4টা কালার ভেরিয়েন্টে আপনি মার্কেটে অ্যাভেলেবেলই পাবেন। প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস ছিল। দেখতেই পাচ্ছেন, আমি সর্বপ্রথমে ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করে নেব। রেয়ার প্যানেলটা মোটামুটি ঠিকঠাকই ছিল, অনেক আপনার দেখতেই পাচ্ছেন যে মোটামুটি অনেক স্ট্রং ছিল, আপনি রাফ ইউজ করতে পারবেন এই ফোনটি। তাছাড়া এই ফোনটিতে নেটওয়ার্ক অ্যান্টিনেট আমরা দেখতে পাচ্ছি একদম নিচ বরাবর। একটু উপরে উঠলেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা SD কার্ড স্লট, যেখানে আপনি 32 GB পর্যন্ত SD কার্ড সাপোর্টেড করাতে পারবেন। তাছাড়া ফোনটিতে 2টো বড় বড় সিম ইউজ করতে পারবেন, একদম ন্যানো সাইজের। ছোটোটাও সমস্যা নেই, অবশ্যই ঘাটে ঢুকিয়ে দিতে হবে, লাড়াচাড়া খায় ছোটো সিম হলে। একটু উপরে উঠলেই কিন্তু ফোনটিতে থাকবে এর লাউডটা। তার একটু পাশেই গেলে আমরা এর ফ্ল্যাশটা দেখতে পাচ্ছি একটা ক্যামেরা। তবে ফোনের বডিটা মোটামুটি একদম হালকা পাতলা ছিল, তেমন একটা স্ট্রং না, যেহেতু পাতলা ফোন তাই বডিটাও কিন্তু একদম স্লিম ছিল। প্রথমে আমরা ফোনটি একটু ওপেন করব। জিও R27 এই ফোনটির ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু প্রথমেই ফোনটি ওপেন হলো, দেখতেই পাচ্ছেন। আর এই ফোনটির ডিসপ্লে যে কিপ্যাডের অক্ষরগুলো কিন্তু ভাই মোটামুটি অনেক বড় সাইজের আসতেছিল। অনেকেই আছে আমরা বাসায় আব্বু আম্মুকে ফোন ইউজ করতে দেই, তারা একটু চোখে কম দেখে, যেহেতু পাওয়ার অনেকের কম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কিপ্যাড আপনার অনেক কার্যকারিতা কাজ করে থাকে, কারণ কিপ্যাড অক্ষরগুলো বড়। এবং রাতের আধারে এই ফোনটি ইউজ করতে আপনার সাদা ব্রাইটের একটা আলো দিবে, যেটা দিয়ে আপনি রাতের আধারে এই ফোনটি ইউজ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে ফোনটির কিপ্যাডের অনেক উজ্জ্বল আলো ছিল ফোনটির কিপ্যাডগুলোতে। তাছাড়া এই ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এই ফোনটির ডিসপ্লেতে আহামরিতে কোনো প্রবলেমে আপনাকে পড়তে হবে না। তবে রোদের ভিতর কিছুটা প্রবলেমে আপনার এই ফোনটি নিয়ে পড়তে হতে পারে, সেক্ষেত্রে আপনি অ্যাভেলেবেল চালিয়ে নিতে পারবেন, কোনো কমপ্লেন এছাড়া ছিল না। এই ফোনটিতে আমরা যদি কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ফোনটিতে।
এবং এই ফোনটি কন্ট্যাক্ট ক্যাপাসিটি ছাড়াও মেসেজ ক্যাপাসিটি যদি আমরা দেখি সেখানে কিন্তু মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে এই ছোট্ট ফোনটিতে। এটা কিন্তু ভাই আসলে এই ফোনটির একটা দুর্বলতা। এখন 2024 সাল 100 মেসেজ ক্যাপাসিটি, এটা কোনো কথা? ফোনটিতে আরও পাবেন মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, অল কল, ডিলেট কল, এই সমস্ত অপশনগুলো পাবেন এখানে। এবং কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিংস পাবেন, সেখানে কিন্তু ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল, রেকর্ড পাবেন। আপনি সব কলগুলো কিন্তু রেকর্ড করতে পারবেন এই ফোন দিয়ে। সেক্ষেত্রে আপনাকে এখানে বাটনটা অন করে দিতে হবে, তাহলে কিন্তু আপনি সব কলগুলো রেকর্ড করতে পারবেন। আর যদি আপনার এটা ইচ্ছুক না হন সেক্ষেত্রে কিন্তু অফ থাকাটাই বেটার। এবং ফোনটিতে অটো রিডায়ালার থাকবে, অটো কল টাইম রিমেম্বার থাকবে, এই সমস্ত অপশনগুলো এখানেই কিন্তু পেয়ে যাবেন অ্যাডভান্স সেটিংসের মধ্যে। তাছাড়া এফএম রেডিও থাকবে, ফোনটিতে স্ট্রং এফএম রেডিও থাকছে, হেডফোন বিহীন শোনার সুবিধা থাকবে। এবং এই ফোনটির মিডিয়াতে ঢুকলে কিন্তু ক্যামেরা থাকবে একটা। ফোনটির ক্যামেরাটা মোটামুটি ঠিকঠাকই ছিল, অনেকেরই প্রয়োজন হয় ফিচার ফোন দিয়ে ক্যামেরা, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যামেরা ছবি তুলতে পারবেন। সেক্ষেত্রে একটা এইচডি কার্ড অবশ্যই আপনাকে ভরে নিতে হবে। তাছাড়া ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, এই সমস্ত অপশনগুলো থাকবে। ফোনটিতে ফাইল ম্যানেজার থাকবে, ফোনটিতে থাকবে ব্লুটুথ। এই ব্লুটুথে আপনি ছবি বা আপনার যে কোনো শেয়ার আদান প্রদান করতে পারেন। এবং এই ফোনটিতে জিও জোনের ভিতরে ঢুকলেই কিন্তু ইন্টারনেট সার্ভিস একটা অপশন থাকবে, সিম ঢুকালে সার্ভিসটা অবশ্যই ওপেন হবে। তাছাড়া এখানে কিন্তু বাংলাদেশ, উজবেকিস্তান সার্ভিস সেন্টার আছে এদের, সেই ঠিকানাটা দিচ্ছে। মিউজিক প্লেয়ার আছে। ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু ইমার্জেন্সি কিছু কন্ট্যাক্ট দেওয়া আছে, যেমন হাসপাতাল, থানা, এই সমস্ত কন্ট্যাক্টগুলি আপনি যোগাযোগ করতে পারবেন। ফোনটিতে ফোন সেটিংসে ঢুকলে কিন্তু টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ থাকবে দুটো, ডিসপ্লে শর্টকাট করে নিতে পারবেন। এবং ডেডিকেটেড কি থাকবে এই ফোনটিতে, থাকবে অটো পাওয়ার অন অফ করার সুবিধা। তাছাড়া সিকিউরিটি লক থাকবে, আপনি কিন্তু এই ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারেন। অনেকেই আছেন যে পার্সোনাল ডাটাগুলো সেভের জন্য আপনার লক করার প্রয়োজন হয়, তারা কিন্তু এই ফোনটিতে সিকিউরিটি লক করে রাখতে পারবেন। তাছাড়া দুটো সিম ইউজ করতে পারবেন এবং কানেক্টিভিটি থাকবে, ফোনটি রিসেটও থাকবে। এখন দেখার বিষয় যে রিসেট পিন কত ছিল। ফোনটিতে আপনি একটা রিসেট দিতে হলে কিন্তু 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি আপনি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। এছাড়া এই ফোনটির ভিতরে টুলস থাকবে অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, টর্চ লাইট। ভাই আহামরি তেমন আলো কিন্তু দিচ্ছে না। আপনি অবশ্যই এই টর্চটার জন্য যারা এই লাইটটা ক্রয় করবেন ফোনটি, তারা কিন্তু মোটামুটি একটু ধরাই খাবেন, কারণ এই ফোনটি কিন্তু টর্চের জন্য একদম না। যাই হোক, এই ছিল টর্চের অবস্থা। এবং স্টপ ওয়াচ, এই সমস্ত অপশনগুলো, রিংটোন অপশন থাকবে, আপনি চাইলে কিন্তু রিংটোনগুলো, দুইটা রিংটোন দেওয়া আছে। এবং আপনি এইচডি কার্ড থেকেও কিন্তু এই সিলেক্ট ফরম ফাইলে ঢুকে আপনার নিজস্ব রিংটোন কিন্তু ইউজ করতে পারবেন এই ফোনটিতে। সব তো ঠিকঠাকই আছে ভাই। এখন মূল কথা হলো এই যে ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে। অনেক কাঙ্ক্ষিত একটা ফোন কিন্তু এই জিও R27 ফোন। এই ফোনটির নেটওয়ার্ক নিয়ে আপনাকে কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না, কারণ এই ফোনটি কিন্তু মোটামুটি আমি 1 সপ্তাহের মতো ইউজ করেছি, তারপর রিভিউ নিয়ে আসছি। এই ফোনটিতে নেটওয়ার্কে কোনো ঝামেলা কিন্তু আমাকে পড়তে হয়নি। এবং কল কোয়ালিটির ক্ষেত্রে যদি কথা বলি, কল কোয়ালিটির যে সাউন্ডটা পাবেন যথেষ্ট মিষ্টি এবং যথেষ্ট আপনার সুন্দর একটা কল কোয়ালিটি পাবেন এই ফোনটিতে। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু এই ফোনটির মেনে নিতে হবে, যেটা সাউন্ডটা লাউডে চলে আসে। এছাড়া কিন্তু এই ফোনটি একদম অলওয়েজ ঠিকঠাক ছিল, যেমন সাইজে সব কিছু ঠিকঠাক ছিল। এবং ডিসপ্লে বলেন, কিপ্যাড বলেন, সব আমার কাছে ভালো লেগেছে। শুধু একটু আপনার চার্জ ব্যাকআপটা কম পাবেন ফোনটিতে। এছাড়া কিন্তু সব আমার কাছে এই ফোনটি একদম পারফেক্ট লেগেছে। আপনি চাইলে কিন্তু নিজেও ইউজ করতে পারেন এবং আপনার বাসায় আব্বু আম্মুকেও গিফট করতে পারেন। এই ছিল আজকের বিস্তারিত আলোচনা জিও ফোনের। ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনি এই কমেন্ট করে জানাতে পারেন, এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।